আজকে আমরা সপরিবারে একটু ঘোরার উদ্দেশ্যে বের হচ্ছিলাম। সপরিবারে বলতে আমি, আমার মেয়ে আর মেয়ের বাবা। আর সেই কারণে আমি এই থ্রি পিসটা নামাই নিয়েছি। আজকে এই থ্রি পিসটাই পরবো, শাড়ি না, কারণ বাইরে অনেক গরম। আর সাথে এই ব্যাগ, এই ব্যাগটা দেখে প্রথম দেখাতেই আমি ফিদা হয়ে গেছিলাম। এত পরিমাণে ভালো লাগছিল যে আমি আর রেখে আসতে পারিনি, তাই একসাথে দুইটা ব্যাগ নিয়ে নিয়েছিলাম সেই দিনই। ব্যাগটার মধ্যে দুইটা চেম্বার আছে, একটা মানি পকেট আছে, সাইড পকেটও আছে, আর ভিতরের স্পেসটা অনেক বেশি। আর এটা দুইভাবে ক্যারি করা যাবে, লংভাবে আর শর্টভাবে। আজকে আমি শর্টভাবে ক্যারি করব। আর রেডি হওয়ার পরে আমি একটু ওই হেজাব আর ওনাটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া পিছন থেকে আমাকে এভাবে একটু ভিডিও করে দিছে, আমি জানতেই পারি না যে সে আমাকে ভিডিও করতেছিল। তো তারপর তার হাত থেকে ফোনটা নিয়ে একটু ঢং করতে চলে আসলাম। এই তো রেডি হওয়া হয়ে গেছে, এখন একটু ঢং না করলে হয়? মেয়েরা তো জন্মগত ঢঙ্গি, তাই না? ঢং তো শুধুমাত্র মেয়েদের জন্যই, তাই না বলো? তাই তো আমি এই যে ঢং করা শুরু করে দিয়েছি। আর অনেক দিন পরে আজকে একটু সাজুগুজু করছি, মানে মেকআপ করছি। আর কমেন্ট করে আমাকে জানাও যে আমাকে আজকে কেমন লাগতেছিল। আসলে বাসার মধ্যে থাকি, মেয়ে হইছে, কোথাও ঘুরতেও যাওয়া হয় না সেভাবে, আর সাজুগুজু তেমন হয় না। আর সেই জন্য আজকে সাজুগুজু করে ছাদে চলে আসছে যে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও ক্লিপ নিব। আর এই তো আমার পছন্দের জিনিস, মানে পছন্দের ব্যাগটা আর কি তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম। আর আমি এখানে আমার ভালো মানুষটা, মানে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমাকে একটু সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিবেন। আমি জাস্ট এভাবে হাঁটার মধ্যে পোজ দেব, তার মধ্যেই আপনি ছবি তুলে দিবেন। কতটুকু তুলবেন সেই অ্যাঙ্গেল আমি দেখাই দিচ্ছিলাম, এভাবে বলে বলে দিচ্ছিলাম। তাও বেচারি ভালোভাবে ছবিগুলো তুলতেই পারে নাই, কারণ ছাদে আসার পরে আমাকে আরও মনে হচ্ছিল যে বেশি কালো লাগতেছিল। সুন্দর সুন্দর ছবি তুলবো তো কী কথা, আরও কালোর জন্য ভালোই লাগতেছিল না। আর আমি খুব বেশি পোস্ট দিতে পারি না বাবা, আমার কমন কিছু সিগনেচার স্টাইল আছে, সেইগুলোই দিচ্ছিলাম বারবার। কিছু কিছু দিন আছে যে দিনগুলোতে ছবি থেকে সামনাসামনি বেশি ভালো লাগে। তো আজকে আমাকে ছবিতে একদমই ভালো লাগতেছিল না, তাই বললাম যে থাক, আর ছবি টবি তুলতে হবে না, চলেন আমরা বেড়ানোর উদ্দেশ্যে বের হই। তো তারপরে ছাদ থেকে নেমে এই তো বাসা থেকে বের হলাম, গেট থেকে। আর আমি মেকআপ করি আর না করি বাবা, আমি এত পরিমাণে ঘামাঘামি যেটা বলার মতো না। তারপরে এই তো তিনজন হাঁটা শুরু করলাম। আর দেখেন আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তাটা কত সুন্দর, তাই না? দুই পাশে সবুজ গাছপালা। এটা আসলে আমাদের বাসার সামনের রাস্তা, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আর এই তো আমার সোনা মামনি, মাশাল্লাহ, মাটা আমার কোলে আছে তার বাবার। আর সে রাস্তায় বের হলে গাড়ি ঘোড়া দেখলে এত আনন্দ পায়, খুব এনজয় করে সে। আর এই তো আমরা গাড়িতে উঠে গেছি, সিএনজির মধ্যে তিনজন একই ফ্রেমে। তারপরে সোজাসুজি পাবনায় চলে আসলাম। আর পাবনায় তো আমরা আসার আগে বৃষ্টি হয়ে গেছে, আমরা যখন আসছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তো কি আর করার, এর মধ্যে আমরা কয়েকটা দোকানে, মানে ফোনের দোকানে একটু ঢুকে ঘুরে ফিরে আসলাম। কয়েকদিনের মধ্যে আরেকটা ফোন নিতে হবে আমার ছোটো দেবরের জন্য। তারপরে কি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে কিছু খাওয়া দাওয়া করলাম। এখানে আমার মেয়ে আগেতে ঘুমাই গেছে। তারপরে একটা রিক্সা নিলাম, রিক্সার মধ্যেও আমার মেয়ে ঘুমাচ্ছিল। বৃষ্টি ভেজা শহরের মধ্যে ঘোরাফেরা করে চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যস্থলে, মানে যেখানে আমরা বেড়াতে যাব। হতাশ, আমরা খুবই হতাশ। দেখতে আসলাম পাবনা ইকো পার্কের সৌন্দর্য, কি কি আছে সেগুলো উপভোগ করতে, কিন্তু আসার পর দেখি চারিপাশে শুধু ইটের, কি বলে রে এটা, ইট ভাটা। ইটের ভাটা মানে ইট বানায় বানায় এই যে পিল দিয়ে দিয়ে রাখছে। আর এই যে ইলেকট্রিক খাম্বাগুলা, এইগুলো, শুধু এইগুলো দেখার জন্য কি এত দূর থেকে আসলাম? আল্লাহ। এ পাশে দেখতে পাচ্ছেন জঙ্গল, এ পাশে হচ্ছে আম গাছ, মাঝখান দিয়ে যাচ্ছে এমএসটি মিতা। এখানে আমি আপনাদের ভাইয়ার হাতে ফোনটা দিয়ে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দিতে, আর সে পিছন পিছন আসতেছিল আর এরকম ভয়েসও দিচ্ছিল। তো যাই হোক, হতাশার প্রহর শেষ করে আমরা সামনের দিকে হাঁটাহাঁটি করার পরে এরকম দেখতে পেলাম ইকো পার্কের গেট। তারপরে দুইজন দুইটা টিকিট নিলাম, 50 টাকা পিস নিছিল টিকিটগুলা। তারপরে এই তো আমরা টিকিট দুইটা হাতে নিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলাম। আর পার্কের ভিতরে আমরা কি কি দেখলাম সেটা থাকছে নেক্সট ভিডিওতে।